কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা, তুমি রোজাকে ভয় পাও না, ভয় পাও না। আমি এই রোজা শুধুমাত্র তোমাকে দেই নাই, এই রোজা আমি আদম থেকে নিয়ে শুরু করেছি ঈসা নবী পর্যন্ত সকল নবীকেই আমি রোজা দান করেছি, কিন্তু তাদের রোজার ধরনটা ভিন্ন ভিন্ন ছিল। কোন নবীর শরীয়তে রোজা ছিল 24 ঘন্টায় না খেয়ে থাকা, কারো কারো রোজা ছিল কথা না বলা। ও মুসলমান, আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি তোমাকে 24 ঘন্টা না খেয়ে থাকতে বলি নাই, আমি শুধু বলছি সুবে সাদেক থেকে নিয়া মাগরিবের সময় হওয়া পর্যন্ত তুমি খানা পিনা স্ত্রী সহবাসকে বাদ দিয়া থাকবা। এই হলো রোজা। কিন্তু এক শ্রেণীর মানুষকে দেখা যায় রোজার মাস আসে তারা রোজা রাখে না, রোজা তো রাখেই না, দোকানপাটের মধ্যে যায় তারা খায়। আছে না এরকম? রোজার মাসে দেখবেন পর্দা দেওয়া থাকে একটা দোকানের সামনে, অনেক জায়গায় আবার পর্দাও থাকে না, খোলাই থাকে, খাচ্ছে, সিগারেটও খাচ্ছে, রুটি খাচ্ছে, এই সেই। অথচ মুসলমান, মুসলিম হলে কিভাবে সে রোজা না রেখে থাকতে পারে এটা আমার বুঝে আসে। রোজা আসলেই গ্যাস্ট্রিক বাড়ে, কিন্তু রোজা ছাড়া যখন ভাজা পোড়া খায় তখন গ্যাস্ট্রিক থাকে না, ওষুধ খাইলেই ঠিক হয়ে যায়। কিন্তু রোজা আসলেই তখন গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়, অন্য সময় বাড়ে না। এই যে আমরা যে খাচ্ছি, রমজান মাসে মানুষ রোজা কত কষ্ট করে আছে, কিন্তু আমি মুসলিম হয়েও দোকানপাটে বসে একজন মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে আমি খাচ্ছি। আহা, আপনি জানেন এই একটা কাজ একটা ইহুদি করেছিল, আল্লাহ তাকে এই উসিলায় জান্নাত দান করেছেন। ও মুসলমান, ইহুদি মুসলমান না, একজন ইহুদি তার মেয়ে মুসলমানদের রোজার দিনে মেয়ে রাস্তায় হেঁটে হেঁটে তার হাতে রুটি খায়। ইহুদি মেয়েকে একটা থাপ্পড় মেরে রুটিটা নিয়ে নেয় আর বলে, মা, আজকে মুসলমানদের রোজার দিন, রোজার দিন, মুসলমানরা এই দিনে রোজা রাখে রে আমার মা, আজকে কোনোভাবেই খাওয়া যাবে না, তুমি যে মুসলমানদের সামনে খাচ্ছ, তোমার এই খাওয়ার কারণে মানুষ কষ্ট পাবে, কষ্ট পাবে, এজন্য তোমার খাওয়া ঠিক হয় না। ইহুদি এই বলে মেয়েটাকে গালিগালাজ করলো। কিছুদিন পর ইহুদির মৃত্যু হয়। আল্লাহর ওলি দেখে ইহুদি জান্নাতের মধ্যে ঘুরে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও ইহুদি, তুমি তো দুনিয়ায় আল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আসলে রাত 12টা বেজে 9 মিনিট, দীর্ঘ আলোচনা করার সময় আমার কাছে নেই, এজন্য খুবই সংক্ষেপে, আপনারাও ঘুমাবেন, কালকে অনেকের কাজ আছে, নামাজ পড়তে হবে ফজরের, সব মিলিয়ে ঝিলিয়ে সংক্ষেপে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইনশাআল্লাহ আগামী শনিবার চাঁদ উঠবে, একটা মাস আসবে, মাসটির নাম কি? রমাদান মাস। ভয় লাগে? ভয় লাগে? রমাদান মাস আসলে কি করতে হয়? রোজা রাখতে হয়। রোজা রাখার মানে না খেয়ে থাকতে হয়, স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। সেই সাহারির সময় থেকে, সাহারির সময়ে শুধু খাবো, ফজরের ওয়াক্ত হলো তখন থেকে নিয়ে খাওয়া বন্ধ, সন্ধ্যার সূর্য ওঠা পর্যন্ত খাওয়া, পানাহার, স্ত্রী সহবাস সব বন্ধ। কষ্ট হয়, ভয় লাগে। একটা ঘটনা বলি। এক গ্রামে মৌলভী সাহেব ওয়াজ করতেছে, তো বলতেছে, ভাই ইনশাআল্লাহ সামনেই আসতেছে রমজান মাস। গ্রামের মানুষ তো, গ্রাম আপনারা চোখে দেখেন নাই, মুরব্বী যারা আছেন এরা দেখছেন। গ্রাম যেটা বলা হয় অঝপাড়া গা,
যেখানে শিক্ষার আলো এখনো পর্যন্ত যায় নাই। ওই রকম একটা গ্রামে মৌলভী সাহেব ওয়াজ করতেছে যে সামনে রমজান মাস আসতেছে। গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, হুজুর রমজান আসলে কি হয়? তো হুজুর বলতেছে সারাদিন না খেয়ে থাকতে হয়, ফজরের সময় থেকে নিয়ে সন্ধ্যার সূর্য ওঠা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। কয় পানিও পান করতে পারবো না? কয় না, পানি পান করতে পারবে না। চিন্তা করে, হাইরে খাইছে মাশাআল্লাহ, এটা তো অনেক কষ্টকর জিনিস। এখন জিজ্ঞাসা করে, হুজুর এই রমজানটা আসবে কোন দিক দিয়া? এখন হুজুর বলতেছে পশ্চিম দিক থেকে আসবে। চাঁদ পশ্চিম দিকে ওঠে না? হুজুর চাঁদের কথা বলে নাই, বলছে যে পশ্চিম দিক থেকে আসবে। এখন পশ্চিম দিক থেকে আসবে। 3 নম্বর প্রশ্ন, রমজান এটা কখন আসবে? শাবানের 29 তারিখ বা 30 তারিখে আসবে। এখন ঠিক আছে, হুজুর ওয়াজ করে চলে গেছে। গ্রামের মানুষ চিন্তা করে, আইরে এত কঠিন একটা জিনিস আমাদের সামনে আসবে না, কোনোভাবেই আমরা রমজানকে আসতে দেব না। এজন্য তারা শাবানের 29 তারিখ, 30 তারিখ বা 29 তারিখে লাঠি সোটা নিয়ে পশ্চিম দিকে গেছে। ওই যে হুজুর বলছে পশ্চিম দিক থেকে আসে। এখন পশ্চিম দিকে গেছে, লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। ঘটনাক্রমে ওই দিনই ওই সময় একটা লোক উটের উপরে সওয়ার হয়ে আসতেছিল। তো লোকেরা দেখে বুঝতেছে এইটাই মনে হয় রমজান হবে। এখন আসছে, জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? তখন ওই লোকটা, আল্লাহর কি কারিশমা, নামও মিলে গেছে, কয় আমার নাম হইলো রমজান আলী। এখন রমজান আলী যখনই শুনছে, তুই বেটা আয়া আমাদের উপরে খানা পিনা সব হারাম করবি না, দাঁড়া। লাঠি সোটা নিয়ে দিছে, মায়ের এই যে মায়ের শুরু করলো, বেচারা জানেও না যে কেন আমি মায়ের খাইতেছি। পরে এই লোকটা কোন রকম যান বাঁচায় চলে গেল। 1 মাস পর আবার সেই মৌলভী সাহেব আসছে। আসার পরে ওয়াজ করতেছে, আপনারা সবাই রোজা রাখছেন তো? কয় হুজুর আমরা তো রমজানকে আসতেই দেই নাই, রোজা রাখুন কি? তো এইরকম আমাদের অনেকের ভয় হয়, রমজান আসলে না খেয়ে থাকতে হবে, এত টেনশন, এই সেই হাবিজাবি। না, এই ভয় যেন আমাদের না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মায়া নিয়া, দরদ নিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, আমি তোমাদের উপরে যে রোজা ফরজ করছি, এই রোজা নতুন কোনো জিনিস না। এই রোজা আমি আদমকে দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও রোজা ছিল, দাউদ নবীও রোজা রাখছে, মূসাও রোজা রাখছে, ঈসাও রোজা রাখছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। ও মুসলমান, এটাকে বলা হয় আইয়ামে বীজ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ও মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা দিন রোজা রাখতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রোজা রাখতেন, আবার আরেকদিন রোজা ছাড়া থাকতেন। এইভাবে তিনি একদিন রোজা রাখতেন, একদিন গ্যাপ দিয়ে পরদিন রোজা রাখতেন। এটাকে বলা হয় সওমে বিসাল, লাগাতার রোজা রাখা। ও মুসলমান, আমরা যেন রোজাকে ভয় না পাই, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা, তুমি রোজাকে ভয় পাও না, ভয় পাও না। আমি এই রোজা শুধুমাত্র তোমাকে দেই নাই, এই রোজা আমি আদম থেকে নিয়া
শুরু করেছি ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আমি রোজা দান করেছি, কিন্তু তাদের রোজার ধরনটা ভিন্ন ভিন্ন ছিল। কোন নবীর শরীয়তে রোজা ছিল 24 ঘন্টাই না খেয়ে থাকা, কারো কারো রোজা ছিল কথা না বলা। ও মুসলমান, আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি তোমাকে 24 ঘন্টা না খেয়ে থাকতে বলি নাই, আমি শুধু বলছি সুবে সাদেক থেকে নিয়া মাগরিবের সময় হওয়া পর্যন্ত তুমি খানা পিনা স্ত্রীর সহবাসকে বাদ দিয়া থাকবা। এই হলো রোজা। কিন্তু এক শ্রেণীর মানুষকে দেখা যায় রোজার মাস আসে তারা রোজা রাখে না, রোজা তো রাখেই না, দোকানপাটের মধ্যে যায় তারা খায়। আছে না এরকম? রোজার মাসে দেখবেন পর্দা দেওয়া থাকে একটা দোকানের সামনে, অনেক জায়গায় আবার পর্দাও থাকে না, খোলাই থাকে, খাচ্ছে, সিগারেটও খাচ্ছে, টুটি খাচ্ছে, এই সেই। অথচ মুসলমান, মুসলিম হলে কিভাবে সে রোজা না রেখে থাকতে পারে এটা আমার বুঝে আসে না। রোজা আসলেই গ্যাস্ট্রিক বাড়ে, কিন্তু রোজা ছাড়া যখন ভাজা পোড়া খায় তখন গ্যাস্ট্রিক থাকে না, ওষুধ খাইলেই ঠিক হয়ে যায়। কিন্তু রোজা আসলেই তখন গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়, অন্য সময় বাড়ে না। এই যে আমরা যে খাচ্ছি, রমজান মাসে মানুষ রোজা কত কষ্ট করে আছে, কিন্তু আমি মুসলিম হয়েও দোকানপাটে বসে একজন মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে আমি খাচ্ছি। আহা, আপনি জানেন এই একটা কাজ একটা ইহুদি করেছিল, আল্লাহ তাকে এই উসিলায় জান্নাত দান করেছেন। ও মুসলমান, ইহুদি মুসলমান না, একজন ইহুদি তার মেয়ে মুসলমানদের রোজার দিনে মেয়ে রাস্তায় হেঁটে হেঁটে তার হাতে রুটি খায়। ইহুদি মেয়েকে একটা থাপ্পড় মেরে রুটিটা নিয়ে নেয় আর বলে, মা, আজকে মুসলমানদের রোজার দিন, মুসলমানরা এই দিনে রোজা রাখে রে আমার মা, আজকে কোনোভাবেই খাওয়া যাবে না, তুমি যে মুসলমানদের সামনে খাচ্ছ, তোমার এই খাওয়ার কারণে মানুষ কষ্ট পাবে, এজন্য তোমার খাওয়া ঠিক হয় না। ইহুদি এই বলে মেয়েটাকে গালিগালাজ করলো। কিছুদিন পর ইহুদির মৃত্যু হয়। আল্লাহর ওলি দেখে ইহুদি জান্নাতের মধ্যে ঘুরে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও ইহুদি, তুমি তো দুনিয়ায় আল্লাহকে মানতে না, তুমি তো আল্লাহর সাথে শিরিক করতা, তারপরেও আজকে আমি দেখতেছি তুমি জান্নাতে। কেন রে ইহুদি, কেন তুমি জান্নাতে? ইহুদি বলে, আমি তো তাই ছিলাম ইহুদি, যা তুমি জানো, কিন্তু আমার একটা আমলের কারণে আল্লাহ আমাকে মৃত্যুর আগে ঈমান আনার তৌফিক দিয়েছে। ও মুসলমান, সেই আমলটা কি? নামাজ না রে মুসলমান, নামাজ না। সেই আমলটা দান সদকাও না, সেই আমলটাও এমন কোনো ভালো কাজ করছে যে এমনও না, শুধুমাত্র একটা ছোট্ট আমল। সেই আমলটা হলো মুসলমানদের রোজার সম্মানার্থে এই ব্যক্তি তার মেয়েটাকে বকা দিয়া, মায়ের দিয়া তার হাত থেকে রুটিটাকে সরাইয়া দিছে। কেন সরাইয়া দিছে রে মুসলমান? রোজার সম্মানার্থে মুসলমান রোজা রাখে, এজন্য আল্লাহ তাকে ঈমান আনায়া জান্নাত দিল। কিন্তু আমরা মুসলমান হয়েও যারা রোজার মাসে হোটেলের মধ্যে খাই রে মুসলমান, হোটেলের মধ্যে খাই, আমার কি শরম হয় না? আমি তো ইহুদির চেয়েও বেলাহাজ হইলাম। আল্লাহ এই আমল করার কারণে ইহুদিকে জান্নাত দিল, কিন্তু আমি সেই খাবার মুসলমান হয়ে যখন মুসলমানের সামনে খাইলাম, হতেও তো পারে আল্লাহ তোমাকে এর জন্য মৃত্যুর আগে ঈমান হারা করে দিবেন।
এজন্য মুসলমান হাতে ধরি পায়ে ধরি রে মুসলমান, হাতে ধরি পায়ে ধরি বলি রে মুসলমান, রমজান মাসে আমরা যারা সুস্থ আছি, আল্লাহ যাদের আমাদের শক্তি দান করেছেন, একজন ব্যক্তিও রোজা ছাড়া থাকবো না ইনশাআল্লাহ। ও মুসলমান, এই রোজা আল্লাহ কেন দিলেন? রোজা আল্লাহ দিলেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। মুসলমান, প্রশ্ন হলো তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় গুনাহ না করার নাম তাকওয়া। গুনাহকে ছাড়া, গুনাহ না করার নামই হলো তাকওয়া। তাকওয়া অন্য কিছু না। তাকওয়া যে একটা ভিন্ন জিনিস এরকম না। তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নামই হলো তাকওয়া। আমার শায়েখ ও মুর্শিদ হযরত শাহ মুহাম্মদ হাকিম আখতার সাহেব হাফিজ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, ঢালকানগর মাদ্রাসার শাইখুল হাদিস, ফরিদপুর নগর কান্দার পীর সাহেব হযরত শাহ শাইখুল হাদিস আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ, তিনি বলেন তাকওয়া তো হলো গুনাহ থেকে বাঁচা, ঠিক আছে, কিন্তু আগে যে গুনাহ করছো ওইটা, এজন্য ওই গুনাহ থেকে তওবা করে সামনে আর কোনো গুনাহ করব না, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা, এর নামই হলো তাকওয়া। আর মনে রাখবেন, রোজা লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, রোজা মানে খাবার আর পানাহার থেকে বিরত রাখলেন, এর নাম রোজা না। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, নিশ্চয়ই রোজা বলা হয় সর্বপ্রকারের অশ্লীল গুনাহের কাজ থেকে বিরত থাকা, এটাকে বলা হয় রোজা। আপনি সারাদিন না খেয়ে থাকলেন, সারাদিন পানি পান করলেন না, স্ত্রী সহবাস করলেন না, সব কিছু ঠিক আছে, কিন্তু গুনায় আপনি জর্জরিত, টিভি দেখতেছেন, গান শুনতেছেন, মোবাইলে গেমস খেলতেছেন, পাবজি ইত্যাদি অন্য ধরনের যে সকল গেমসই খেলেন সব হারাম, এগুলো আপনি করতেছেন, আপনার রোজার কিন্তু ভ্যালু নাই। রোজার ভ্যালু, মূল্য তখনই আপনি পাবেন যখন না খাওয়া, পান না করা, স্ত্রী সহবাস না করার সাথে সাথে আপনি যখন সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন, তখনই আল্লাহ আপনাকে এই রোজার সওয়াব দান করবেন। আর এটাই হলো প্রকৃত রোজা। এজন্য সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কোনো গুনাহই করা যাবে না। গুনাহ কাকে বলে? আল্লাহ এবং তার রসুল যা করতে বলছেন সেটা না করা, আর যেগুলা করতে নিষেধ করছেন সেগুলা করা, এর নামই হলো গুনাহ। এই গুনাহ আবার দুই ভাগে বিভক্ত আছে, একটা হলো ছোট গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। নাম শুনছেন না আপনারা? ছোট আর বড়, সগীরা আর কবিরা, দুই ধরনের গুনাহ আছে। এখন বড় গুনাহ কোনটা, ছোট গুনাহ কোনটা, এটা বুঝবো কিভাবে? একটার সংজ্ঞা, একটার পরিচয় যদি আমি জানি, তাহলে অপরটা বোঝা আমার জন্য সহজ। কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা যেই গুনাহটা অকাট্যভাবে হারাম, যেই গুনার উপরে আল্লাহর লানত, নবীজির লানত, আল্লাহর গজবের কথা আসছে, যেই গুনার উপরে জাহান্নামের হুঁশিয়ারি এসেছে, যেই গুনার বিপরীতে দুনিয়াতে কোনো শাস্তির কথা আছে, এই গুনাহটাকে বলা হয় কবিরা গুনাহ। আর এছাড়া যা আছে সেগুলা হলো সগীরা গুনাহ। সগীরা গুনার দুই একটা উদাহরণ, কেউ সালাম দিলে সালামের উত্তর না নেওয়া, জোরে আসসালামু আলাইকুম বলল, আপনি ওয়া আলাইকুম আসসালাম বললেন না, এই গুনাহটা সগীরা গুনাহ। আপনাকে কেউ দাওয়াত দিল, বিনা কারণে আপনি দাওয়াতে গেলেন না, এটা হলো সগীরা গুনাহ। এখন আপনি বলবেন, হুজুর এই যে ছোট বড় এগুলার ভাগ কে করছে? এগুলা আল্লাহ এবং রসুল করছে। গুনাহ যে ছোট হয়, গুনাহ যে বড় হয়, এই ভাগটা কে করছেন? আল্লাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা অশ্লীল এবং বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, ইল্লাল লামাম, তবে ছোট ছোট গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকার কারণে এই ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। নবীজিও এই ভাগ করেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma lam tughshal kaba'ir। 5 ওয়াক্ত নামাজ এর মধ্যবর্তী সময়ে যদি কোনো গুনাহ হয় এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যদি গুনাহ হয়, তাহলে আমি আল্লাহ এই নামাজগুলো পড়ার মাধ্যমে এই ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিব। তবে মা লাম তুগশাল কাবাইর, যতক্ষণ পর্যন্ত না কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকছেন, নামাজ পড়তেছেন, ফাঁকে ফাঁকে কিছু ছোট গুনাহ অনিচ্ছায় হয়ে গেছে, তাহলে আল্লাহ এই নামাজের উসিলায় এবং শুক্রবার থেকে আরেক শুক্রবার এই জুমার নামাজের উসিলায় মাঝখানের সকল সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই যে ভাগ, এটা আল্লাহ এবং তার রসুলই করেছেন যে গুনাহ হলো 2 ভাগে বিভক্ত, একটা হলো কবিরা আর একটা হলো কি সগীরা, ছোট এবং বড় গুনাহ। তবে মনে রাখবেন, ছোট গুনাহ আমি করলাম, ছোট তো বাস আমাকে আল্লাহ ধরবে না, এর কারণে আমি জাহান্নামে যাব না, এরকমটা কিন্তু ভাইবেন না। আচ্ছা বলেন তো, ভাত শুধুমাত্র বড় লাকড়ি দ্বারাই হয়, ঘষি দ্বারা ভাত হয় না? গহি চেনেন না? ওই গহি দ্বারা ভাত হয়, রান্না হয়, হয়। আবার বড় একটা লাকড়ি দিলে ওইটার দ্বারাও হয়। তাহলে ছোট্ট গহির দলা, একটা ঘষি, এটাও জ্বালায়, আবার বড় একটা লাকড়ি, এটাও জ্বালায়। তো মনে রাখবেন, বড় গুনাহও আপনাকে জাহান্নামে নিবে, ছোট গুনাহও আপনাকে জাহান্নামে নিবে। এজন্য মুসলমান, ছোট গুনাহকে ছোট মনে না করা, বরং ছোট গুনাহগুলোকেও বড় মনে করা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্নামা মাসালু মুহাক্কারাতিজ যুনুব কাকওমিন নাযালু ফি বাতনি ওয়াদিন ফাজাআ যা বিউদিন ওয়া জাআ যা বিউদিন হাত্তা আমদাজু খুবজাতাহুম ওয়া ইন্না মুহাক্কারাতিজ যুনুব মাতা ইউখাযু বিহা সাহিবুহা তুহলিকু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মুসলমান লক্ষ্য করো, লক্ষ্য করো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচো। কেননা এই ছোট্ট ছোট্ট গুনার উদাহরণ হলো একটা সম্প্রদায়, একটা দলের মতো কিছু মানুষের ন্যায়, যারা একটা জায়গায় আসলো, আসার পর রুটি রান্না করার জন্য একজন লাকড়ি জোগাড় করে নিয়ে আসে। ছোট ছোট লাকড়িগুলোর দ্বারা তারা তাদের রুটিটাকে রান্না করে ফেললো। ও মুসলমান, বিশ্বনবী বলে, এই যে ছোট ছোট লাকড়ি দ্বারা যেইভাবে রুটি রান্না হলো, ও মুসলমান, আল্লাহ যদি তোমাকে ছোট গুনার মাধ্যমে পাকড়াও করে রে মুসলমান, তাহলে এই ছোট গুনার কারণেও তুমি জাহান্নামে যাইবারে মুসলমান। ও মুসলমান, ছোট গুনাহ সব সময় ছোট থাকে না। ছোট গুনাহ যখন বারবার বারবার করা হয়, ওই ছোট গুনাহ আর ছোট থাকে না, তখন ওই ছোট গুনাহ বড় হয়ে যায়। উদাহরণস্বরূপ, একটা মানুষকে সালাম দিলে সালামের উত্তর নেয় না, একদিন না, 2 দিন না, বারবার সালাম দিলে সালামের উত্তর নেয় না, এই গুনাহটা তার জন্য আর ছোট থাকবে না, এই গুনাহ তার জন্য কবিরা গুনাহ হয়ে যাবে। 2 নাম্বার, যখন সগীরা ছোট গুনাহ বড় হয়ে যায়, ছোট গুনাহ যদি কেউ প্রকাশ্যে করে, ছোট্ট গুনাহ কিন্তু প্রকাশ্যে করার কারণে এই গুনাহ আর ছোট থাকে না,
এই গুনাহটা তখন বড় গুনাহ হয়ে যায়। ছোট গুনাহ করার পর যদি মনে আনন্দ আসে, আনন্দ, ছোট গুনাহ করার পর যদি আমার মনে দুঃখ না আসে, আমি যদি গুনাহ নিয়ে গর্ব করি, ও মুসলমান, তাহলেও এই গুনাহ ছোট থাকে না, এই গুনাহ তখন বড় হয়ে যায়। 3 নাম্বার, যখন গুনাহ বড় হয়, এমন একজন ব্যক্তি গুনাহ করলো যাকে দেখে অন্য মানুষরাও এই গুনার মধ্যে লিপ্ত হয়। মসজিদের ইমাম সাহেব যদি সে গুনার মধ্যে লিপ্ত হয়, আমি বক্তা যদি গুনার মধ্যে লিপ্ত হই, আমাকে দেখার কারণে আপনারাও সেই গুনার মধ্যে লিপ্ত হবেন। আমাকে একজন সালাম দিল, আমি সালামের উত্তর নেই না, তাহলে আপনি মনে করবেন সালাম দিলে হুজুর যেহেতু সালামের উত্তর নিল না, এই জন্য আমরাও যদি উত্তর না নেই তাহলে কোনো সমস্যা নাই, মনে মনে নিলেই মনে হয়, অথচ মনে মনে সালামের উত্তর দিলে কোনো উত্তর হয় না। আজকে এই গুনার মধ্যে লিপ্ত হলেন কেন আপনারা? আমার কারণে। এই জন্য এই গুনাহটা আমার জন্য আর ছোট গুনাহ থাকবে না, এই গুনাহটা আমার জন্য বড় হয়ে যাবে। কারণ আমার কারণে আপনারা সবাই এই গুনার মধ্যে লিপ্ত হলেন। এখন আমার আমলনামায় আপনাদের গুনাহগুলো এসে এটা আমার জন্য বড় গুনাহ হয়ে যায়। এই 3 সময়ে ছোট গুনাহ বড় গুনাহ হয়ে যায়, তখন আর ছোট থাকে না। এজন্য সব গুনাহ থেকেই আমাদের বেঁচে থাকতে হবে। ছোট গুনাহ বড় গুনাহ পাইলাম, এই বড় গুনাহ আবার 2 ভাগে বিভক্ত। 1 বান্দার সাথে সম্পৃক্ত, 2 আল্লাহর সাথে সম্পৃক্ত। বড় গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, যেমন নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দেই না ইত্যাদি, এগুলা না করা, এগুলা আল্লাহর সাথে সম্পৃক্ত। বান্দার সাথে কারো জায়গা জমি আপনি মারলেন, কারো থাপ্পড় মারলেন জুলুম করে, কারো প্রতি অন্যায় করলেন, কারো গীবত করলেন, কারোর সাথে হিংসা করলেন, এই সব গুনাহগুলো হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত গুনাহ। এজন্য এই সব গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব গুনাহগুলো থেকে বিরত রাখার জন্য আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহগুলোকে তোমরা ছেড়ে দাও। নিশ্চয়ই মনে রেখো, যারা আজকে এই দুনিয়ার বুকে গুনাহ করতেছে, কামাই করলো, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে এর কঠিন প্রতিদান দান করব। এজন্য সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তো গুনাহ যদি হয়ে যায়, ভুলে যদি আমাদের গুনাহ হয়ে যায়, 1 নাম্বার কাজ হলো গুনাহ হয়ে যাওয়ার পরেই কোনো একটা ভালো কাজ করবেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আবু যর যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাহ তামহুহা, যদি কখনো খারাপ গুনাহ হয়ে যায় তাহলে তারপরে একটা ভালো কাজ করো, এই ভালো কাজ ওই গুনাহটাকে মিটাইয়া দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর তোমরা সর্বদা ভালো মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করো। এজন্য গুনাহ হয়ে গেলে সবার আগে একটা ভালো কাজ করতে হবে গুনার পরে। 2 নাম্বার, গুনাহ যদি হয়ে যায় তাহলে গুনার পরে আপনি আল্লাহর কাছে তওবা করবেন। যদি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার বিনিময়ে, এই তওবার বদৌলতে সব ধরনের গুনাহকে আপনার মাফ করে দিবেন। তবে মনে রাখবেন, যদি গুনাহ বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, ওই গুনাহকে আল্লাহ তওবা করলেও মাফ করবেন না। কারো কাছ থেকে ঋণ নিছেন, এখনো দেনই নাই, কারো টাকা মারছেন, বোনের জমি মারছেন, কারো জায়গা মারছেন জোর করে, এখনো পর্যন্ত এগুলো আদায় করেন নাই, আল্লাহর কাছে তওবা করলেন, কপাল মাটির মধ্যে ঘষা কালা বানায়া পানির ঝর্ণা ছেড়ে দিলেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। মনে রাখবেন, আল্লাহ এই তওবার মাধ্যমে বান্দার হক, যেটা এই যে হক মারলেন, এটাকে মাফ করবেন না।
বান্দার হক মাফের জন্য বোনের জমি মারছেন, বোনের জমিটা আদায় করে দিতে হবে। ভাইয়ের জমি মারছেন, ভাইয়ের জমি আদায় করে দিতে হবে। কারো কাছ থেকে ঋণ নিছেন, ঋণটা তাকে আদায় করে দিয়ে মাফ চাইতে হবে। কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারছিলেন, ওই তার কাছে গিয়ে মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। এজন্য বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ এগুলা করিয়েন না, মেহেরবানি করে। তওবা করার পর আল্লাহ আপনার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ এই তওবার বদৌলতে সবার গুনাহকে মাফ করে দেব। সময় অনেক হয়ে গেছে, দীর্ঘায়িত আর করব না। আরো অনেক কিছু আসলে বলার ছিল, তো আপনাদেরও তাবারকেরও ব্যবস্থা আছে, আবার সবার ঘুমাইতে হবে, অনেক যাই ঝামেলা আছে, অনেকে ডিউটি করে আসছেন। তো এজন্য যতটুকু আলোচনা হলো শেষ দিয়ে দিই নাকি, মানুষও অনেকক্ষণ ধরে ওয়াজ শুনতেছে, বিরক্তবোধ। তো এই জন্য আমরা যা কিছু শুনলাম, রমজান মাসে আমরা ঠিক মতো রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং রোজা এর মানে হলো খাবার, পানাহার, স্ত্রী সহবাসকে বাদ দেওয়ার সাথে সাথে সব গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই আমাদের রোজাটা ঠিক মতো হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন এবং সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা সকলেই আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম অন্ধকার কবরস্থ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য প্রথমে দুরূদ শরীফ পড়ে নেই, এরপরে সূরা ইখলাস 3 বার পড়ি, তারপরে আবার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।